তোকে বলেছি না আমার কাছে কোনো বায়না করবি না, কথা কানে যায় না। তুমি তো আমার মা, তোমার কাছে বায়না করবো না তো কার কাছে করব? আমি তোর মা না, আমি তোর আব্বুকে বিয়ে করে শেষ হয়ে গেছি, আমি আর পাচ্ছি না। কি ব্যাপার? তুমি এভাবে মেয়েটাকে বকছো কেন? বকবো না তো কি করবো? সবসময় আমার কাছে এসে বায়না করবে, আমার কাছে যেন লাখ লাখ টাকা আছে, তাই আমার কাছে বায়না করবে। আমার মা মরা মেয়েটা তোমাকে সবসময় নিজের মা মনে করে, আর তুমি ওর সাথে সবসময় পরের মতো ব্যবহার করো কেন? ও তো আমার নিজের মেয়ে না, ওকে কেন নিজের মেয়ে মনে করব? ওর মা মরে গেছে ভালো হয়েছে। তোমার মতো ভিখারির সাথে এইভাবে কষ্ট করে সংসার করার থেকে মরে যাওয়া অনেক ভালো। রিনা, তুমি এসব কি বলছো? আমি গরিব হলেও তোমাকে অনেক ভালোবাসি। চুপ করে তো। ভালোবাসা? যে দুবেলা দুমুঠো খেতে দিতে পারে না, তার আবার কিসের ভালোবাসা? কি হলো? সত্যি কথা বলছি বলে খারাপ লাগছে? সত্যি কথা বললে সবার খারাপ লাগে। রিনা, মেয়েটার সামনে আমাকে এভাবে অপমান না করলেও পারতে। কি ও অপমান? যার মান আছে তাকে অপমান করা যায়। তোমার মান বলে কিছু আছে যে তোমাকে অপমান করব? তোমাকে আমি যখন বিয়ে করেছি তখনই বলেছিলাম আমি গরিব। তখন যদি তুমি বিয়েটা না করতে তাহলে তোমার ভুলটা হতো না। হ্যাঁ, তখন আমি আমার ভুলটা বুঝতে পারিনি, এখন পারছি। একটা কাজ করো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। কি হলো? চুপ করে আছে কেন? আমাকে ডিভোর্স দিয়ে দাও। ও বুঝেছি, ডিভোর্স দিতে গেলেও তো টাকা লাগবে। তোমার কাছে তো ডিভোর্স দেওয়ার টাকা নেই। রিনা, তুমি আমাকে এইভাবে বলছো? তো কিভাবে বলবো? তোমার মতো মানুষের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তুমি মরতে পারো না? তুমি মরে গেলে তো আমি একটা বিয়ে করতে পারি, আর এবার কোনো ভুল করব না। এমন একজনকে বিয়ে করব যার কাছে টাকার কোনো অভাব থাকবে না। তুমি আমাকে মরতে বললে? আমি মরে গেলে তোমার ভালো হয়, তাই না? হ্যাঁ, মরতে বলছি। তুমি মরে গেলে আমি অনেক খুশি হব, অনেক। যাও, তুমি মরে আমাকে উদ্ধার করো। আব্বু, আমি স্কুল গেলাম। হ্যাঁ মা, যাও। টিফিন নিয়েছো? হ্যাঁ আব্বু, নিয়েছি। ঠিক আছে, যাও। এই নাও, এই লিস্টটাতে যা যা লেখা আছে সব নিয়ে এসো। কালকেই তো বাজার করে নিয়ে আসলাম, আবার আজকে বাজার কেন? আমার ভাই বেড়াতে আসছে তাই। ভাই? আমি যতদূর জানি তোমার তো কোনো ভাই নেই। আমার খালাতো ভাই, তুমি ওকে চেনো না। যাও, বাজারটা করে নিয়ে এসো, ও এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, যাচ্ছি। দাও। কখন আসবে তুমি? এই তো বের হয়ে গেছি। তোমার স্বামী কিছু বলবে না তো? আরে না না, ওর কোনো কিছু বলার ক্ষমতা নেই। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। ঠিক আছে। যাই,
একটু ভালো করে সেজে নিই। তোমার লাগেনি তো? না, আমার ফোনটা যে ভেঙে গেল। এই যে মশাই, দেখে গাড়ি চালাতে পারেন না? এই যে, আসলে আমি বুঝতে পারিনি। আপনার জন্য আমার ফোনটা ভেঙে গেল। কই দেখি। আপনার মতো একটা সুন্দরী মেয়ে হাতে এমন ফোন মানায় না। কি করব বলুন, আমাদের কাছে তো অত টাকা নেই যে একটা ভালো ফোন কিনবো। ও, এই ব্যাপার। এই নিন, এই টাকাগুলো দিয়ে একটা নতুন ফোন কিনে নেবেন। আরে না না, আমাদের এমনি ঠিক আছে, টাকা লাগবে না। তুমি চুপ করো তো। দিচ্ছে যখন নিই না। এমনিতে আমার অনেক দিনের ইচ্ছা, আমার কাছে একটা ভালো ফোন হবে। কিন্তু কোনো কিন্তু না, দিন টাকাগুলা। আপনারা কোথায় থাকেন? এই তো সামনে গিয়ে বাদিকে একটা পুরাতন বাড়ি আছে, ওই বাড়িটাই আমাদের। ও আচ্ছা, ঠিক আছে, আমি এখন আসি। চলো। হুম। তুমি চলে এসেছো? বাজার থেকে আসতে এত দেরি হলো যে? দাও, ব্যাগটা দাও। ভালো আছেন? হুম। রিনা, তুমি তো বলছিলে তোমার ভাই আসবে, কিন্তু এ তো ওই দিনের ওই ছেলেটা। হ্যাঁ, ওই ছেলেটাই। সেদিনকে আমাকে ফোন কেনার জন্য এতগুলো টাকা দিল, তাহলে সে ভাই না তো কে? দেখো, তুমি কিন্তু এটা ঠিক করছো না। কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমার কাছ থেকে আমি শিখবো না। দেখি সরো। এই নাও, টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। ঠিক আছে, আবার আসবেন কিন্তু। অবশ্যই, তোমাকে দেখার জন্য তো আসতেই হবে। বাই। বাই।
রিনা, কি হয়েছে? প্লিজ তুমি এমন করো না। আমি তোমার পা ধরছি, এমন করো না। ছাড়ো, ছাড়ো বলছি। না, আমি ছাড়বো না। তুমি যতক্ষণ না বলবে তুমি আর এরকম করবে না, আমি ততক্ষণ তোমার পা ছাড়বো না। পা ছাড়ো, যত সব। এই সবাই চল রে, খাওয়ার সময় হয়ে গেছে, খেয়ে নি। কিরে সোহেল, তুই খাবার খাবি না? না রে, আমার খিদে নেই, তোরা গিয়ে খেয়ে নে। তুই মনে হয় আজকেও খাবার নিয়ে আসিসনি, তাই না? হ্যাঁ, আসলে আমার বউয়ের শরীরটা একটু খারাপ, তাই খাবার করতে পারেনি। ও ঠিক আছে, চল আমার খাবারটা দুজনে ভাগ করে খেয়ে নেব। আরে না না, আমার খিদে নেই, তুই গিয়ে খেয়ে নে। বেশি কথা বলিস না, চল। সোহেল, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। কদিন থেকে দেখছি সব সময় তোর মন খারাপ থাকছে, তোর কি হয়েছে বলতো? তুই আমার জীবনের সবথেকে কাছের বন্ধু, তোর কাছে লুকিয়ে কোনো লাভ নেই। আমার বউ একটা বড়লোক ছেলের প্রেমে পড়েছে। কি এসব কি বলছিস? হ্যাঁ, অনেকবার বুঝিয়েছি, তাও আমার কোনো কথাই শুনছে না। ও টাকা দেখে পাগল হয়ে গেছে। ও কি তোকে ছেড়ে দাও বলছে? জানি না, তবে বিশ্বাসও নেই, যখন তখন ছেড়ে চলে যেতে পারে। সত্যি, যে মানুষের কাছে টাকা নেই সেই মানুষের কোনো মূল্য নেই। তুই ঠিকই বলেছিস। এখনকার সময় পুরো দুনিয়াটায় টাকার গোলাম হয়ে গেছে। বাদ দে ওসব কথা, খেয়ে নে। এই নাও, এই টাকাগুলো দিয়ে তুমি শপিং করবে। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব, তুমি যখন বলবে তোমাকে তখনই বিয়ে করব। আমি কেন যে ওকে বিয়ে করেছিলাম কে জানে, আমাকে কোনোদিনও সুখে রাখতে পারেনি। আমি তোমাকে অনেক সুখে রাখবো, অনেক। তুমি স্বপ্নে ভাবতে পারবে না তোমাকে কতটা সুখে রাখবো। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ। রিনা, তুমি এসব কি করছো? লোকে দেখলে কি বলবে? কে কি বললো সেটা আমার দেখা দরকার নেই। তুমি শুধু টাকার জন্য এমন করছো? হ্যাঁ করছি। তুমি তোমার কোনো শখ মেটাতে পারলে না, তাই যে মেটাচ্ছে তাকে মেটাতে দাও। যাও এখান থেকে। কি হলো, বুঝতে পারছো না? যাও এখান থেকে।
তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি সোহানের কাছে চলে যাচ্ছি। কি? সোহানের কাছে যাচ্ছ মানে? আমি তোমার স্বামী, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? কি স্বামী? হুঁ, যে মানুষ বইয়ের কোনো শখ মেটাতে পারে না সে আবার কিসের স্বামী? রিনা, তুমি চলে যেও না। তুমি চলে গেলে আমার মেয়েটা খুব কান্না করবে। তোমার মেয়ে আর তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, বুঝলে? তুমি এমন করো না। আজকে থেকে তুমি যা বলবে, যেভাবেই হোক আমি সব নিয়ে আসবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। সোহানের কাছে অনেক টাকা আছে, ওর কাছে আমার জীবনের সব সুখ আছে, যেটা তুমি কোনোদিনও মেটাতে পারবে না। তুমি আমাকে এই ভেবে ছেড়ে চলে যাচ্ছ তো? একদিন তুমি আমার অভাবটা বুঝতে পারবে, দেখে নিও। তোমার মতো মানুষের কথা আমার ভুল করে মনে পড়বে না। আপনারা কারা? কি চাই? আসলে আপনি বিজ্ঞাপন দিয়েছিলেন আপনার সন্তানের প্রয়োজন, ওই জন্য এসেছি। হ্যাঁ হ্যাঁ, ভিতরে এসো। না না, ভিতরে যাব না। এই যে, এটা আমার মেয়ে, ওকে আমি আপনাকে দিতে চাই। কোনো টাকা লাগবে না, শুধু ওকে কোনোদিন কষ্ট দেবেন না, তাহলেই হবে। কি বলছো? কোনো টাকা নেবে না? না। আব্বু, তুমি আমাকে করে দেবে? আরে না না মা, এখানে তোমার একটা ভালো আন্টি আছে, তোমাকে অনেক ভালোবাসবে, তোমাকে পড়াবে, খাওয়াবে। তুমি এখানে থাকলে অনেক বড় মানুষ হবে। কিন্তু আমি তোমার কাছেই থাকবো, কোথাও যাব না। আমি সবসময় তোমার সাথে আছি, তোমার মনের ভিতরে। তুমি কানা নিয়ে ওকে দিয়ে দিচ্ছ কেন? আমার ওকে দুবেলা ঠিকমতো খাওয়ানোর সামর্থ্য নেই। আমার মেয়েটা এখানে থাকলে অন্তত ঠিকমতো খেতে পাবে। আব্বু, তুমি আমাকে ফেলে যেও না। আমি সবসময় ভালো মেয়ে হয়ে থাকবো, আমি কখনো তোমাকে জ্বালাবো না। তুমি তোমার পৃথিবীর সেরা মেয়ে। যান, ওকে নিয়ে যান। আব্বু, কি রে, দরজা খুলতে এতক্ষণ লাগে? তুমি আজকেও মদ খেয়েছো? হ্যাঁ, খেয়ে এসেছি। তাতে তোর কি? বকাস না তো। তুমি বিয়ের আগে কত ভালোভাবে কথা বলতে, আর এখন এমন ব্যবহার করছো। আমার টাকা আছে, আমি যা ইচ্ছে তাই করতে পারি, বুঝলে? আর হ্যাঁ, আমি কালকে একটা বিয়ে করব। তুই বাড়ির সব কাজ করবি, ও একটা কাজও করবে না, বুঝতে পেরেছি? আবার বিয়ে করবে মানে? এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। তুই ঠিকঠাক খেতে পেলে তো হলো, কোনো কিছুর অভাব না হলে তো হলো। না, আমি তোমাকে বিয়ে করতে দেব না।
তুই আমাকে আটকাবি? শোন, একটা কথা মনে রাখিস, তুই ঠিকমতো খেতে পেতিস না। আমি তোকে রাস্তা থেকে তুলে এনে রাজরানি করে রেখেছিলাম। এখন আমার তোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই আমি অন্য মেয়েকে বিয়ে করব। আমি তোমার জন্য আমার স্বামীকে ছেড়ে এসেছি, আর তুমি অন্য কাউকে বিয়ে করবে? এটা আমি কখনোই হতে দেব না। তোর এত বড় সাহস, তুই আমাকে আটকাবি? আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি সবসময় ভাবতাম টাকা থাকলে সুখ থাকে, সব শখ মিটে যাবে, কিন্তু এখন বুঝতে পারছি টাকা দিয়ে শখ মিটে ঠিকই, কিন্তু সুখ মেলে না। সোহেলকে ছেড়ে এসে এখন বুঝতে পারছি ওই গরিব ঘরেই আমার সুখ ছিল।